নমস্কার বন্ধুরা, আমি অনুসুয়া আর আপনারা দেখছেন অনুসুয়া কিচেন ওয়ার্ল্ড। বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় ও ডেলিশিয়াস একটি রেসিপি, চিলি পনির। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নায় প্রবেশ করা যাক। প্রথমে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেব। তারপর একটি পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নেব। এরপর টুকরোগুলি থেকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। ঠিক এই রকম। এবার বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়ে নেব। ক্যাপসিকামের বীজগুলোকে ছাড়িয়ে স্কোয়ার শেপে কেটে নেব, ঠিক এইভাবে। একটি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটিকেও একইভাবে বীজ ছাড়িয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। 6-7টি রসুনের কোয়া নিয়ে নেব এবং এগুলোকে ভালো করে কুচি করে কেটে নেব। এরপর ছোট এক টুকরো আদা নিয়ে নেব, এর কিছুটা কুচি করে কেটে নেব আর বাকিটা পেস্ট করার জন্য রেখে দেব। কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলোকে একইভাবে কুচি করে কেটে নেব। কয়েকটা ধনিয়া পাতা নিয়েছি, তাকেও একইভাবে কুচি করে কেটে নেব। যে উপকরণ পনির, সেগুলোকেও একইভাবে স্কোয়ার শেপে কেটে নেব, ঠিক এইভাবে। আমাদের কাটাকুটির পর্ব এবার কমপ্লিট হলো। এই রেসিপিটির জন্য আমাদের আর যে উপকরণগুলো লাগবে তা হলো ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, একটা ডিম, টমেটো সস, লবণ, চিনি, সাদা তেল, আদা রসুনের পেস্ট, ডার্ক সয়া সস, চিলি সস, গোলমরিচের গুঁড়ো, কস্তুরি মেথি পাতা আর রেড চিলি পাউডার। এবার ম্যারিনেশনের জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ চিলি সস, 1.5 চামচ আদা রসুন বাটা আর 1.5 চামচ টমেটো সস। ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পনিরগুলোকে দিয়ে দেব এবং হালকা হাতে সসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, ভালো করে মিশিয়ে নেব। আমার চালের গুঁড়ো একটু কম হয়েছিল, তাই একটু দিয়ে দিলাম। এবার 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা ডিম দিয়ে দেব, তারপরে সবগুলোকে ভালো করে মেখে নেব। আমাদের মাখানো কমপ্লিট। এবার এটাকে 10 মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার সসটা তৈরি করে নেব। একটা বোলে 2 চামচ টমেটো সস, 1.5 চামচ ডার্ক সয়া সস আর 2 চামচ চিলি সস দিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব আর বাইন্ডিংয়ের জন্য 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন জলের ঘনত্বটা ঠিক এই রকম হবে।
গ্যাস অন করে কড়াইটি চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার ডুবো তেলে যাতে পনিরগুলো ভাজা যায় সেই পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পনিরের পিসগুলো গ্রেভি সমেত দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে বাটিতে এক এক করে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবে চা বা কফির সাথেও খেতে পারেন। ওই ভাজা তেল থেকে কিছুটা উঠিয়ে রেখে ওর মধ্যে হাফ চামচ বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে একে একে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেব। এবারে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামকে ভালো করে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা টমেটো। এগুলোকে হালকা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে এবার কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আগের থেকে তৈরি করা সসটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাটিতে একটু সস লেগেছিল, আমি তাই ওর মধ্যে একটু জল দিয়ে এটা মশলার মধ্যে ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে সবজিগুলোকে ভালো করে ফুটতে দেব। দেখুন ফুটে গেছে। এবারে বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও হাফ কাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে হাফ চামচ লবণ ও মিষ্টির জন্য 1 চামচ চিনি দিয়ে নেব। তারপরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন রান্নাটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।